কালকে তো পৌষ সংক্রান্তি। তাই পৌষ সংক্রান্তির আগের দিন খুব সুন্দর করে কিন্তু উঠোন বাড়িগুলো লেপা হয় আমাদের গ্রামের প্রতিটি বাড়িতে। জানো তো আমাদের গ্রামে আজকে যে কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির উঠোন কিন্তু খুব সুন্দর করে লেপবে। আর উঠোনগুলো যখন লেপা হয় না খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। তাই তোমাদের পূজা দিদিও আজকে উঠোন লেপবে দেখে দেখো মাঠে চলে এসেছে গোবর নিতে। তো চলো ২ বালতি গোবর নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এসে দেখি আমার বোন খুব সুন্দর করে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছে, কারণ ওর দিদি এখন উঠোন লেপবে তাই জন্যে। তো গোবরটা গুলে নিয়ে এখন কিন্তু খুব সুন্দর করে আমি উঠোনটা টানা করে এখন লেপবো। বন্ধুরা, আমার মতো তোমরা যারা গ্রামে থাকো তারা একমাত্র বলতে পারবে যে গ্রামের সৌন্দর্যটা কতটা সুন্দর হয়। আমার কিন্তু গ্রামের সৌন্দর্যটা দেখতে খুব ভালোই লাগে। দেখো না, গ্রামে যেমন কত সুন্দর সবার বাড়িতে টানা টানা বড় উঠোন থাকে, কত সুন্দর গাছপালা পশু পাখি, মানে পরিবেশটাই কত সুন্দর গ্রামের। তো দেখো আমি এখন উঠোনটা খুব সুন্দর করে লেপে নিচ্ছি, আর জানো তো উঠোনটা লেপছে ঠিকই মনটা খুব খারাপ লাগছে, কারণ ঠাকুমা প্রত্যেক বছর আমি আর ঠাকুমা মিলে উঠোনে খুব সুন্দর করে ভোরবেলায় পুজো করি, কারণ ঠাকুমা এবছর বাড়িতে নেই, পিসির বাড়িতে গেছে। তো গ্রামের বাড়িতে এইরকম পৌষ সংক্রান্তির দিনে কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো না মানলে বাড়ির সংসারে অমঙ্গল ঘটতে পারে। তাই সেই জন্য কিন্তু উঠোন বাড়ি লেপে ভোরবেলায় পুজো দিতে হয় পৌষ সংক্রান্তির দিনে। তো সেই জন্য তোমাদের পূজা দিদি থাকতে কিভাবে বাড়ির অমঙ্গল হতে দিতে পারে, তাই উঠোন বাড়িটা সুন্দর করে লেপে নিয়েছি। তো তোমরাই বলো তো, উঠোনটা আগে ভালো লাগছিল নাকি লেপার পরে সুন্দর লাগছে? কমেন্ট করে বলো।